যখন তোমার কাছে সবকিছু থাকবে তখন সবাই তোমার খোঁজ নেবে। কিন্তু যখন তোমার কাছে কিছু থাকবে না, তখন তোমার খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। তখন তোমাকে কেউ চিনবেই না। আর আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকের কাছে নিজস্ব একটা আইডেন্টিটি আছে। আমাদের এই মাটির প্রতি টান আছে, মাটির প্রতি ভালোবাসা। আর এই মাটির প্রতি ভালোবাসাই আমাদের প্রত্যেকের কাছে এই ভারত মাতা, এই মাটি আমাদের জন্মগত কিছু ট্যালেন্ট উপহার দিয়ে দেন। শুধুমাত্র আমাদেরকে জানতে হয় আমাদের সেই ট্যালেন্টটাকে কিভাবে, কোথায়, কখন কাজে লাগাবো। যদি আমরা এইটা বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু আমরা কেউ বেকার নয়। আমরা প্রত্যেকেই সফল। সফলতার ডেফিনেশন কাল তোমাদের বলছিলাম। আলাদা করে সফলতার কোনো খোঁজ বা আলাদা করে সফলতার কোনো সংজ্ঞা হয় না। প্রত্যেকটা ব্যক্তি সফল। তুমি সাইকেল চালাতে পারো, তুমি সফল। তোমার হাত ভালো, তোমার পা ভালো, তোমার ব্রেন ভালো, তুমি সফল। যে এই সবেমাত্র অ্যাক্সিডেন্ট করেছে, যে সবেমাত্র অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সে কি? আমি তোমাদের বলি, বিগত কয়েক বছর ধরে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তুমি ধারণা করতে পারবে না। তারপরেও একটা ফ্যামিলি টিকে আছে এবং অবিরত কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। কেন ঘটছে, কি জন্য ঘটছে, কিভাবে ঘটছে, কেউ জানে না, কিন্তু ঘটে যাচ্ছে। भगवान जब देता है छप्पड़ फाड़ के देता है और जब लेता है ले लेता है। বছরের পর বছর ঘটনা ঘটে চলেছে। কিরকম? আমার মায়ের স্ট্রোক হয়, নেক্সট ইয়ার আমার বিয়ে হয়। বিয়ে কিভাবে হয়? আমার মাসিমণি মারা যান, অর্থাৎ দিদির শাশুড়ি মা। উনি যেহেতু মারা যান, আমার বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না এবং বিয়ে করতে চাই। কিন্তু জামাইবাবু একটা কথা বললেন যে, আমার মা এভাবে হঠাৎ করে চলে গেছে, যদি তোমার মায়েরও কিছু হয়ে যায় তখন পরিবারটার কি অবস্থা হবে? তো জাস্ট এই কথাটার জন্য রাজি হয়ে করতে হলো এবং ঠিক আছে, খুশি, কোনো চাপ নেই। তার নেক্সট ইয়ার কাকু গত হন। কিভাবে? একটু আগে অ্যাক্সিডেন্টের কথাটা বলছিলাম, অ্যাক্সিডেন্টে। তারপর কি হয়? তারপরের বছর কাকু মারা যাওয়ার ১ বছর পর দাদু মারা যান। এটাও অ্যাক্সিডেন্টালি বলা যেতে পারে। কাকু, তিনি সকালে হরিনামের জন্য যাচ্ছিলেন, রাস্তায় পথ দুর্ঘটনা হয় ১৪ চাকা লরির তলায়। দাদু ঠিক ১ বছর পর পুকুরে স্নান করতে যান এবং জানি না কি কারণ, কিভাবে তিনি মারা যান। সেই বছর আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকে। ওই প্রেগনেন্ট অবস্থায় ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আমাকে দৌড়ে আসতে হয়। এবং তারপরের বছর, অর্থাৎ এই বছর কাজ করতে করতে হঠাৎ, ভালোই কাজ করছিলাম, অ্যাকাউন্টসের কাজ করছিলাম কোম্পানিতে। তো হঠাৎ করে শরীর খারাপ, গলা ফুলে যাওয়া, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এই সমস্ত চলতে থাকে। ইউরিক অ্যাসিড যখন নর্মাল হয়, হঠাৎ করে গলা ফুলে যায় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট করে দেখা যায় যে গলায় টিবি ধরা পড়েছে এবং ৬ মাস টানা ওষুধ খেতে হবে, আরও বিভিন্ন বিভিন্ন। তো আমি তোমাকে যে ঘটনাটা বলছি, এই যে সিরিয়ালি যেন লিস্ট করা আছে, প্রত্যেকের জীবনে আমাদের এভাবে লিস্ট থাকে, তাহলে একটা পরিবারের উপর দিয়ে কত কিছু গেল দেখো। এত কিছুর পরেও একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে, টিকে আছে। সে ডিপ্রেশন, সে ফ্রাস্ট্রেশন প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কিন্তু বর্তমান। কিন্তু তা সত্ত্বেও তারা প্রত্যেকেই সঠিকভাবে এগিয়ে চলেছে সুন্দর জীবন পাওয়ার আশায়, সংসার করে যাচ্ছে। নিজস্ব এই
ফ্যামিলি থেকে, নিজস্ব ফ্যামিলির এই অভিজ্ঞতা থেকে আমি তো অনেক কিছু শিখেছি। সত্যিই অনেক কিছু শিখেছি। আশা করি ভবিষ্যতে আরো কিছু শিখব। এই সমাজ আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই প্রকৃতি, এই মাটি, এই পরিবার অনেক কিছু শিখিয়েছে।